তাহলে লক্ষ্য করো আমরা হচ্ছে এনকোডার এবং ডিকোডার যে বেসিক বিষয়টা আছে এটা অলরেডি কভার করে ফেলছি। এখন দেখো তোমাদের প্রশ্নটা এইভাবে আসবে এবং চিত্র দেওয়া থাকবে। এখন চিত্র দেখে তুমি কিভাবে বুঝবে কোনটা এনকোডার কোনটা ডিকোডার? তো লক্ষ্য করো এনকোডার ডিকোডার চিত্র দেখে বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে, দেখো যখন তুমি দেখবে যে এনকোডার আছে, ঠিক আছে, কোনটা এনকোডার হবে? এনকোডারের ক্ষেত্রে সব সময় ইনপুট বেশি থাকবে, আউটপুট কম থাকবে। ওকে, অল টাইম সকল ক্ষেত্রে যখনই এনকোডার থাকবে, এনকোডার ব্লক ডায়াগ্রাম, তখন ইনপুট থাকবে বেশি, আউটপুট থাকবে কম। এটা হচ্ছে এনকোডার। এখন এটা এইভাবে না লিখে অন্যভাবেও লিখে দিতে পারে, সেটা হচ্ছে 2 এর পাওয়ার n আর এখানে হচ্ছে শুধু n। তো লক্ষ্য করো আমরা যদি এই 2n আর শুধু n এই দুইটা কথাটাকে একটু দেখি, একটা হচ্ছে 2n আর একটা হচ্ছে শুধু n। তো লক্ষ্য করো তাহলে n এর মান যদি জাস্ট আমরা ধরে নিলাম n এর মান 3, তাহলে এটার মান কত? 3। আর 2 এর পাওয়ার যদি n এর জায়গায় 3 বসাই তাহলে কি হতে হয়? 8। তাহলে তোমাকে প্রশ্নে এইভাবে বেশি সংখ্যক ইনপুট এবং অল্প সংখ্যক আউটপুট হিসেবেও দিতে পারে। এখন এই যে বেশি সংখ্যক অল্প সংখ্যক যে আমরা কথাটা বলছি, কথাটা হচ্ছে এই যে আমরা এই ভ্যালুটার উপর দিয়ে বুঝে নিতে পারি যে এই অল্পটা কতটুকু, বেশিটা কতটুকু। ঠিক আছে, এই যে আমরা যে n এর মান বলছি, n এর মান হচ্ছে এটা থেকে কয়টা ইনপুট এবং কয়টা আউটপুট বের হবে সেটা। তো লক্ষ্য করবা যে যখনই দেখবা বেশি সংখ্যক ইনপুট প্রবেশ করছে এবং অল্প সংখ্যক আউটপুট বের হচ্ছে, তখন সেটা হবে এনকোডার। এখন এইটা না থেকে এইভাবে থাকতে পারে 2n আর n। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি, এখানে আমরা বিশ্লেষণ করে দেখলাম যেখানে 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, তাহলে নিশ্চয়ই এই 2nটা বেশি nটা কম। জাস্ট আমরা 3 ধরলাম, এবং 3 4 5 তুমি যেই সংখ্যায় ধরবা n এর মান, তাহলে লক্ষ্য করবা 2n এর মানটা সবসময় বেশি আসবে। তাহলে যখন দেখবা এরকম তোমার ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে অথবা এইভাবে তোমার লাইনের বদলে 2n/n দেওয়া আছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এখানে হচ্ছে এনকোডারের কথা বলা হয়েছে।